যাদের বাজেট কিনা ৮,০০০ টাকা, বাজেট আর কোনোভাবেই বাড়ানো সম্ভব না, তাদের জন্য সিম্ফনি আনলো সদ্য লঞ্চ হয়ে যাওয়া নতুন একটা স্মার্টফোন সিম্ফনি G27। গ্রামীণফোনের হাত ধরে মূলত ফোনটা বাজারে আনা হয়েছে, যার জন্য গ্রামীণফোনের লোগো দেখতে পাচ্ছেন। দাম কম হলেও ফোনটা দেখতে কিন্তু অনেকটা আইফোনের মতো, বলতে গেলে আইফোন থেকে অনেকটা ইন্সপায়ার। এবং এই দামে পাচ্ছেন সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, টাইপ-সি পোর্ট। এর বেশ কয়েকটা কালার অপশন আছে, তবে এই কালারটা আমার কাছে বেশি ভালো লেগেছে। সেই সাথে ফোনটার ওজনও খুব বেশি না, 189 গ্রামের আশেপাশে। এরপর যদি আসি ফোনটার ডিসপ্লেতে, এই ফোনটার ডিসপ্লে সাইজ হলো 6.56 ইঞ্চ, যা মূলত ইনসেল HD+ IPS LCD প্যানেল উইথ ডিউডপ নোজ। চিন বেজেল এই বাজেটে এমনটাই থাকাটা স্বাভাবিক। আর এই ডিসপ্লের PPI হলো 269, যেটা 16.7 মিলিয়ন কালার সাপোর্ট করবে। ডিসপ্লের কালার রিপ্রোডাকশন, টাচ রেসপন্স এইগুলো নিয়ে কমপ্লেন করার মতো তেমন কিছুই নেই, তবে ব্রাইটনেস নিয়ে কমপ্লেন করা যেতেই পারে। আউটডোরে গেলে আপনাকে যথেষ্ট স্ট্রাগল করতে হবে, ইনডোরে ঠিকঠাক আছে। এছাড়া এই ডিসপ্লেতে কোনো এক্সট্রা প্রোটেকশন নেই। পারফরমেন্সের ক্ষেত্রে সিম্ফনি G27 ব্যবহার করা হয়েছে ইমিসক SC9863, যেটা পূর্বে সিম্ফনি G26 ফোনটাতে ব্যবহার করা হয়েছিল। বলে রাখি, এটা অক্টোকোর প্রসেসর, সেই সঙ্গে পাচ্ছেন 3GB র্যাম এবং 32GB স্টোরেজ। আর 3GB র্যামকে চাইলে আপনি 6GB র্যামে এক্সপ্যান্ড করতে পারবেন। সফটওয়্যার হিসেবে ফোনটা রান করছে Android 14 Go এডিশনে, যেটা অ্যান্ড্রয়েডের লেটেস্ট ভার্সন। আর এটা যে ইউআইটা কিছুটা স্টক অ্যান্ড্রয়েডের মতো। বেসিক কাজের পাশাপাশি টুকটাক গেম খেলতে পারবেন, লাইক টেম্পল রান, ফুট নিনজা ইত্যাদি। এরপর চলে আসি এর ক্যামেরা সেটআপে। রিয়ারে তাকালে মনে হবে 3টা ক্যামেরা, বাট এখানে আছে 2টা ক্যামেরা। প্রথমটা হলো 8 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, আর একটা AI ক্যামেরা, আর ফ্রন্ট ক্যামেরাটা 5 মেগাপিক্সেল। তো এই ফোনের ক্যামেরাতে খুব বেশি কিছু বলার নেই, লো বাজেটের ফোনের ক্যামেরা যেমনটা হয়ে থাকে এখানে আপনি তেমনই পাবেন। আর এই সমস্ত কিছুকে ব্যাকআপ দেওয়ার জন্য রয়েছে 5000 mAh এর ব্যাটারি, এবং বক্সে আপনারা পেয়ে যাবেন 10 ওয়াটের চার্জার, যেটাতে ফুল চার্জ করতে অ্যারাউন্ড 3 ঘন্টার মতো সময় লাগবে। তো এই ছিল সিম্ফনির সদ্য লঞ্চ হয়ে যাওয়া সিম্ফনি G27 এর কমপ্লিট রিভিউ। এখন এই ফোনটা কারা কিনবেন? আমার মতে এই ফোনটা না কেনাই সঠিক সিদ্ধান্ত হবে, কারণ এর থেকেও কম দামে পাচ্ছেন আইটেল A50, যেটা পারফরমেন্স প্লাস স্টোরেজ বেশি পাচ্ছেন। তো আজকে ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে প্লিজ হিট দ্য লাইক বাটন, শেয়ার করতে পারেন আপনার বন্ধুদের সঙ্গে। আজকের মতো আমি মিথুন তাহলে এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, অনেক ভালো।